এভরিবডি আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে ট্রুস বিউটির সঙ্গে। সো যার যার লাইভটা দেখছেন আমাকে প্রপার ভাবে দেখতে শুনতে পারছেন কিনা জানিয়ে দিবেন। আমি আজকে আপনাদের একটা বিগ অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে 20% ডিসকাউন্ট ইজ গোয়িং অন ট্রুস বিউটিতে। আপনারা যারা যারা পারচেস করবেন 20% ডিসকাউন্টে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারছেন। এছাড়া আমরা কিন্তু যারা পারচেস করবে তার মধ্যে থেকে 5 জন লাকি উইনারকে সিলেক্ট করবো এবং তাদেরকে আমরা কিন্তু একটা গিফট হ্যাম্পার দিয়ে দিচ্ছি ট্রুস বিউটির পক্ষ থেকে। সো আপনিও হতে পারেন একজন লাকি উইনার। তাড়াতাড়ি করে হচ্ছে আমাদের এই ডিসকাউন্ট অ্যাভেল করে ফেলেন। 5 জন লাকি উইনারের মধ্যে একজন আপনার হতে হলে যেটা করতে হবে, ফার্স্ট এই অফারটা চলতে চলতে আপনাকে প্রোডাক্টটা পারচেস করে নিতে হবে। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রীতি বেরা আপু, ভালো আছি, কি অবস্থা, কেমন আছো তুমি? আচ্ছা, আমি না লাইভটা আমার পেজ থেকে একটু শেয়ার করে দিই। আপনারা সবাই জানেন যে আমার কি বলে, মানে আমি মিউজিকটা কমায় আসছি, তারপরে দেখেন কত জোরে সাউন্ড হইলো। সো সবাই জানেন যে আমার পেজের নোটিফিকেশন অনেকেই পায় না। সো ইয়া, আমি একটু শেয়ার করে আসি। এন্ড আজকের ক্যাপশনটা একটু টিপিক্যাল হয়েছে, আই নো, এন্ড এটা একদম মজার ইয়েতে দিয়েছে, অ্যাজ অনেক বেশি ট্রেন্ডিং এখন ব্যাপারটা, তো কেউ হচ্ছে কি এটাকে অন্যভাবে নিবেন না। আমি একটু শেয়ার করে দিই, তাই না? আর আপনারা যারা দেখছেন ভালোবেসে শেয়ার করে দিবেন প্লিজ। শেয়ার হও ভাই, আমি তো নিজে শেয়ার করতে গিয়ে হচ্ছে না। হাই আপি, গ্লাসেস তো পরি, বাট অনেকদিন পরে পড়লাম আসলে। কি করব, আজকে প্রচুর হচ্ছে গিয়ে ঝামেলা করতেছে চোখগুলা। হচ্ছে সারাদিনই মোটামুটি লাইটিংয়ে ছিলাম, ড্রেসের ভিডিও করছি, শ্যুট করছি, মাথাও প্রচুর ব্যথা। ক্যাপশন দেখে লাইভে জয়েন হয়ে গেলাম। আচ্ছা ওয়েল, আজকে আপনাদের সাথে এমন দুটো প্রোডাক্ট, আমি যেহেতু ইউজ করি দুটো প্রোডাক্ট, আমি হচ্ছে টোনারটা ইউজ করেছি ওদের, বাট টোনারটা এখন আর নেওয়া হচ্ছে না বিকজ আই এম লাভ উইথ দিস টু প্রোডাক্ট, যেটা হচ্ছে আমি রেগুলার বেসিসে ইউজ করি। আপনারা আমাকে যারা অনেক দিন ধরে ফলো করেন তারা জানবেন যে এই দুটো প্রোডাক্ট আমি কি পরিমাণে ব্যবহার করি, বা আপনাদের সাথে কতবার আমি এটা নিয়ে রিভিউ শেয়ার করেছি। তো যারা যারা কোরিয়ান স্কিন কেয়ারটা পছন্দ করেন, মানে কার না ভালো লাগে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন, কোরিয়ান স্কিন কেয়ার প্রতি আমরা অবজেস লিটারালি, বাট বাঙালিদের স্কিনে বা এশিয়ান স্কিনে কোরিয়ান স্কিন কেয়ারটা কিন্তু স্যুট করতে একটু টাইম লাগে। বাট আমাদের এই ট্রুস বিউটি, যেটা কিনা কোরিয়ান টেকনোলজিতে তৈরি করা হয়েছে এশিয়ান স্কিনকে একদম টার্গেট করে, এশিয়ান স্কিনটাকে যেভাবে করে আপনার যাতে স্কিনে দ্রুত, মানে স্কিনে হচ্ছে কি দ্রুত কাজ করে, সেইভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে, যার কারণে আপনার স্কিনে কিন্তু এটা খুব ভালোভাবে ওয়ার্ক করবে। অনেকে আছে দেখবেন খুব স্লো ওয়ার্ক করে এশিয়ান স্কিনের মধ্যে কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট, বাট এইটা আপনাকে খুব ফাস্ট একটা রেজাল্ট দিবে। আমি বলবো না আজকে ব্যবহার করে কালকে রেজাল্ট পাবেন, বাট হ্যাঁ আপনার মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনি দেখতে পারবেন কন্টিনিউয়াস, এটা আপনি যদি ইউজ করেন কনসিস্টেন্টলি, তখন হচ্ছে গিয়ে আপনারা কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন। আপু ফেস ওয়াশ দিয়ে সানস্ক্রিন ডাবল ক্লেন্সিং করেছে? হ্যাঁ, এটা দিয়ে পারবেন, বিকজ এটা একই সঙ্গে একটা ক্লেন্সার, একদমই মাইল্ড একটা ক্লেন্সার, একই সঙ্গে এটা একটা হচ্ছে গিয়ে ফেস ওয়াশ, দুটোর কাজই করবে, মানে মেকআপ ক্লেন্সিং এর কাজও করবে এন্ড অলসো আপনার ফেস ওয়াশ হিসেবেও কাজ করবে। তো এটা এমন একটা প্রোডাক্ট, এমনভাবে এটা টেকনোলজিতে মানে তৈরি করা হয়েছে। তো এইটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, এটা হচ্ছে ট্রুস বিউটির অ্যান্টি পলিউশন ফেস ওয়াশ, যেটার মধ্যে আমাদের কিন্তু হচ্ছে গিয়ে অনেক বেশি হাইপড এখন স্কিন কেয়ারের মধ্যে, একদম মানে কি বলবো, হাইপড দুটো ইনগ্রিডিয়েন্ট এটাতে ইউজ করা হয়েছে। তার মধ্যে প্রথমেই আছে এটার মধ্যে নিয়াসিনামাইড, যেটা আমাদের স্কিনের ডার্ক স্পটগুলোকে রিমুভ করতে হেল্প করে, স্কিনে অ্যাকনে, পিম্পল, র্যাশেস গুলোকে আস্তে আস্তে একদমই ফেড আউট করে ফেলে। অ্যান্ড স্কিনটাকে যদি আপনি ব্রাইট করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার কিন্তু অবশ্যই নিয়াসিনামাইড যুক্ত স্কিন কেয়ার মানে ইউজ করা মাস্ট। হ্যালো ত্রিনা, কি অবস্থা? আমি হাসতে হাসতে শেষ, এক্স্যাক্টলি সব নাটক মিস করে ফেলেছি, ঘুমাইছিলাম তাই, ভূমিকম্প হয়েছে, নাটক হয়েছে, বাট ট্রাস্ট মি গাইজ, আমি মানে কি বলবো, 20% ডিসকাউন্টটা মিস করতে পারতেছিলাম না, স্যার আমি চাচ্ছিও না যারা যারা নাটক মিস করছেন তারা 20% ডিসকাউন্টটা মিস করেন কোনোভাবে, আমি এটা চাচ্ছি না। সো ইয়েস, নাটকটা মানে এই জন্য আমি একটু বেশি রাত করে আসি না, বিকজ আমার মতো অনেকে আছেন যারা খুব তাড়াতাড়ি ঘুমায় যান, রাতের বেলা হচ্ছে গিয়ে নাটক টাটক দেখতে পারেন না। তা আমার মনে হয় আমি যদি অনেক রাত করে আসি, যারা আমার ঘুমন্ত পাখিরা আছেন এই শীতের রাতে তাড়াতাড়ি ঘুমায় যাচ্ছেন আমার মতন, তারা হচ্ছে গিয়ে 20% ডিসকাউন্টের কথাটা জানতে পারবে না। এই জন্য আমি আজকে একদম অকওয়ার্ড একটা টাইমে লাইভে চলে আসছি।
ফাইতুল জাহান চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু ফেস ওয়াশটা ইউজ করলে কি ব্রন যাবে? ব্রন হচ্ছে অনেক আপু, অ্যাকচুয়ালি স্কিনে না ব্রন এক একটা কারণে হয়, হরমোনাল ইস্যুস থাকে, কিছু সময় তোমার স্কিন কেয়ার রুটিনের কারণে হয়, কিছু সময় তোমার পিরিয়ডের আগে হয় বা পরে হয়, এরকম কিছু স্পেসিফিক রিজন থাকে। সো তোমার মানে যে স্কিনে যে অ্যাকনে পিম্পলগুলো আসতেছে সেটা কোন কারণে হচ্ছে? তোমার স্কিন কেয়ারে, তোমার ফুড হ্যাবিটের কারণে, নাকি তোমার হরমোনাল কোনো ইস্যুস আছে? এগুলো আগে চেক করতে হবে, তারপরে মানে একটা প্রপার স্কিন কেয়ারের মধ্যে তোমাকে থাকতে হবে, ঠিক আছে? লিপস্টিক কোনটা দিয়েছি বলবো। এভরিওয়ান জয়েন দিস লাইভ, থ্যাংক ইউ সো মাচ। কালকের নাটকটা তুমি মিস করলে, আমি সিরিয়াসলি মিস করি, আমি ঘুমছিলাম কালকে, বোন আমি আর্লি ঘুমাইছি, এমনিতে ঘুমাই না কালকে, আমিও এমনিতে ঘুমাই না, বাট আমার শরীরটা ভালো না, সবাই জানো আমার শরীরটা ভালো না থাকার কারণে আমি কালকে তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম। আচ্ছা প্রাইস কত বলে দেই, তুবা আপু জিজ্ঞেস করেছেন। রেগুলার প্রাইস হচ্ছে 1650, অফারে 20% ডিসকাউন্টে এটা প্রাইস আসবে 1280 সামথিং মনে হয়, একটু দেখতে দিবেন আমাকে। ইয়েস এক্স্যাক্টলি 1280 টাকা অফার প্রাইসে আসবে। হ্যাঁ, সো এইটার মেইন ইনগ্রিডিয়েন্টের মধ্যে আমাদের রয়েছে হচ্ছে গিয়ে, একটা মিনিট আমি একটু দেখি ভালো মতো প্রাইসটা, তারপর 20%, হ্যাঁ 20%। আচ্ছা, তো এটার মধ্যে আপনার হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, যেটা আপনার স্কিনটাকে একদম ডেড সেলস রিমুভ করবে, স্কিনে ব্ল্যাকহেডস হোয়াইটহেডস যেগুলো থাকলে আস্তে আস্তে হচ্ছে এটা এক্সফোলিয়েট করে স্কিন থেকে এটা রিমুভ করে ফেলবে। অ্যান্ড ব্রনের কথা যে আপুটা জিজ্ঞেস করলেন যে আপু আমার ব্রন আছে, এটা অবশ্যই আপনি ইউজ করতে পারবেন। এটা আপনার স্কিনে যদি ব্রন থাকে সেগুলোকেও আস্তে আস্তে ফেড করবে বা মেরে ফেলবে, কারণ এটার মধ্যে স্যালিসিলিক অ্যাসিড আছে, এবং এটা আপনার স্কিনে যে ব্রনের দাগ বলেন, কালো দাগ বলেন, পিগমেন্টেশন বলেন, সেগুলোকে রিমুভ করবে, কারণ এটার মধ্যে রয়েছে নিয়াসিনামাইড। কাল বোন আমি আচ্ছা আর্লি ঘুমায় গেছে আপু, তোমার স্কিন কেয়ার বলো, স্কিন এত টান টান আর কিভাবে স্কিন এত টান টান কিভাবে? আমার স্কিন টান টান বুঝলাম না স্কিন, আচ্ছা ওয়েল স্কিন কেয়ার এই যে যা করি তাই শেয়ার করি তোমাদের সাথে। এই প্রোডাক্টগুলো তোমরা আমাকে, আমি কিন্তু স্কিন কেয়ার খুব একটা চেঞ্জ করি না, তোমরা আমাকে যারা অনেক আগে থেকে ফলো করো তারা হয়তো দেখবে আমার এই প্রোডাক্টগুলো ইউজ করতে, আমার অনেক লাইভে দেখেছো। অ্যান্ড ইটস নট বিকজ যে আমার শুধু একটা ক্যাম্পেইন যাচ্ছে তখনই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, আমি প্রোডাক্ট ইউজ না করে কখনোই তোমাদের সাথে রিভিউ শেয়ার করি না। এই প্রোডাক্টগুলো আমি অনেকবার পারচেস করে ইউজ করেছি। সো এইগুলো হচ্ছে কি আমার লাইফে ইউজ করা কোরিয়ান স্কিন কেয়ারের মধ্যে আমিও বলবো যেগুলো মাস্ট হ্যাভ। আপু ফেস ওয়াশটা 2বার ইউজ করা, ইয়েস তোমাকে ফেস ওয়াশটা 2বার ইউজ করতে পারবা তুমি, সকালে একবার রাতে একবার আপু। আর যদি স্কিনে তুমি সানস্ক্রিন অ্যাপ্লাই করো, আমার মতো রেগুলার মেকআপ অ্যাপ্লাই করো, অবশ্যই তুমি এটাকে ক্লেন্সারের মতো ব্যবহার করবা। যখন এটাকে দিয়ে তুমি মেকআপটা ক্লিন করতে চাচ্ছ তখন কি করবা, তখন তুমি হচ্ছে গিয়ে এটাকে পানি ছাড়া ইউজ করবা, ডিরেক্ট অ্যাপ্লাই করবা, তখন হচ্ছে তোমার মুখের মেকআপটা এমনি রিমুভ হয়ে যাবে। সো আমি একটা ময়লা ধয়লা একটা ব্যান্ড পরবো এখন, ভাবছিলাম একটা ব্রাইডাল ওড়না পরে আসবো গাইস, ব্রাইডাল ওড়না পরে দেন হচ্ছে আজকে স্কিন কেয়ার লাইফটা করবো, বাট ভাবলাম না একটু বেশি ক্রিঞ্জ হয়ে যাবে। লিপস্টিক শেড বলো, লিপস্টিক শেড ইজ দিস ইজ ফ্রম সুইস বিউটি, অ্যান্ড আমি যেটা ইউজ করতেই থাকি, এটা হচ্ছে সুইস বিউটির 22 নাম্বার শেড, 22 নাম্বার। আর এটা হচ্ছে তোমরা পাবা, এখন আমি বলতে পারতেছি না, একটু ইনবক্স করে রাখো, বিকজ একটা প্রমোশনাল লাইভ আর একটা পেজ মেনশন করাটা একটু অন্যরকম হয়ে যায়, সো একটু আমাকে ইনবক্স করে রেখো, হ্যাঁ পেজ বলে দেবো। তো এইটা আমি ইউজ করে তোমাদেরকে মেকআপটা ক্লিন করে দেখাবো। আর যারা যে ফিল্টার ইউজ করে অভ্যস্ত সুন্দর হওয়ার জন্য, ফিল্টার লাগবে না, স্কিনটা ক্লিন থাকলে ফিল্টার লাগে বলো? লাগে না। সো আমরা স্কিন ক্লিন করতে হলে কি করতে হবে, প্রপারলি রেগুলার আমরা যে মেকআপ মাখতেছি, আমরা যে স্কিনে সানস্ক্রিন মাখতেছি, এগুলোকে ডাবল ক্লেন্সিং করে রিমুভ করতে হবে, ঠিক আছে? বেবি কেমন আছো? সবির আহমেদ, হু দ্য হেল আর ইউ? ওকে, এখন হচ্ছে হ্যালো অর্নি আতিয়াত, কি অবস্থা আপু? এখন একটু করে এটাকে দেখো, আমি কিন্তু উইদাউট ওয়াটার এটাকে রিমুভ করব, মানে একদম পানি ছাড়া জাস্ট রাব করব, এটা আমার ফেসের সব ধরনের মেকআপ প্রোডাক্ট রিমুভ করে ফেলবে। সো এইটা হচ্ছে গেটার, একটু ব্লক মেরে দিয়ে দাঁড়াও প্লিজ, একটু 20% ডিসকাউন্টটা কেউ মিস করো না, নাটক মিস করলেও সমস্যা নাই, এরকম নাটক জীবন অনেক দেখতে পারবা যতদিন আপা আছে, অ্যাজ উনি হচ্ছে গিয়ে এখনো জীবিত, সো হোপফুলি আরো অনেক নাটক দেখতে পারবা। বাট দ্য থিং ইজ 20% ডিসকাউন্ট কিন্তু বারবার আসবে না, তো এই ডিসকাউন্ট কেউ মিস করো না। আমি জাস্ট দেখো চোখের উপরে মানে অ্যাপ্লাই করবো এখন,
আর অনেকে ভাবতে পারো আপু এইভাবে ফেস ওয়াশ চোখের উপরে রাব করতেছো, কোনো প্রবলেম নাই। এটা এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে তোমার ফেসের সব ধরনের মেকআপ, আই মেকআপ, লিপস্টিক সবকিছু প্রপার ক্লিন করে। দেখো তোমাকে অনেক মিষ্টি লাগছে। কেমন আছো আপু? আচ্ছা পূর্ণতা আপু, মাফিক, জান্নাত, তাসিন, আজকে অনেকেই জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমার আইজে কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারা ছিল, সো ওইটাও রিমুভ করে দিবে। এন্ড আমি কিন্তু ভাই লাইফে কোনো সময় ফিল্টার মেরে আসি না। লাইভের মধ্যে আসছি যে এমন না, আসছি ট্রু, বাট এরকম স্কিন কেয়ার লাইভে আমি কখনোই ফিল্টার মেরে আসি না। তো ইয়া আপু আমি কিন্তু টপ ফ্যান আছি এখনো, আর থাকতেও হচ্ছে অর্নিয়াতে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ অর্নিয়াতে। তারিশফা আপু, তারা আপু হ্যালো। আচ্ছা দেখো আমি কিন্তু তাকায় আছি লিটারেলি, মানে যদি এমন হইতো যেটা দিয়ে চোখ জ্বলে আমি কিন্তু তাকায় থাকতে পারতাম না। হ্যাঁ, সেটা কিভাবে প্রপারলি আমার ফুল ফেসে ফাউন্ডেশন থেকে স্টার্ট করে লিপস্টিক, মাস্কারা সবকিছু নাইসলি রিমুভ করে ফেলছে। এখন আমরা যেটা করব, তুমি এটা ওয়াইপ করতেও পারো, আবার চাইলে হচ্ছে মানে ওয়েট ওয়াইপ দিয়ে, অথবা চাইলে এরকম একটা ছোট স্পঞ্জ ইউজ করতে পারো মেকআপ ক্লিনিং এর জন্য। এটা দিয়ে সুন্দর করে ফেস থেকে এটা রিমুভ করে ফেলবো আমরা। এই যে দেখো মাস্কারাও চলে গেছে, একদম ওয়াটারপ্রুফ মাস্কারা ছিল। হাই বিউটিফুল, হ্যালো আপু, তুমি অনেকদিন পরে তোমার ইনশাল্লাহ এখন থেকে দেখতে পারবা। অসুস্থ থাকার কারণে অনেকদিন হচ্ছে লাইভ সেশনে আসতে পারি নাই, এখন থেকে ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? ফিল্টার লাগবে না, ইউর আল্লাহ গিফটেড ইউ ন্যাচারাল। এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড সৌন্দর্য আল্লাহ সবাইকে দিয়েছে, যত্নটাও নিজের নিতে হবে, ঠিক আছে? নিজের যত্নটা নিজের নিতে হবে সৌন্দর্যটাকে ধরে রাখতে হলে। সো এটাও কিন্তু সবার করা উচিত। নিজের যত্ন নিলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সবই ভালো থাকে। ট্রাস্ট মি, তোমার যখন দেখবা যে খুব অসুস্থ লাগতেছে, তুমি নিজেকে একটু প্যাম্পার করলে শরীরটা এমনিতেও একটু ভালো লাগে। সাদিয়া নূর, হাই আপু, হ্যালো। বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ, বেবি ভালো আছে, দোয়া করে সবাই বেবির জন্য। অ্যান্ড লুক অ্যাট মাই স্কিন গাইজ। আমি এখন আবার কিন্তু ফেস ওয়াশটা দিব, বিকজ আমি ডাবল ক্লেন্সিং করছি। এটা কি করলাম, ফার্স্টে একটা স্টেপে আমি আমার ফেসের মেকআপগুলোকে রিমুভ করে ফেললাম। অ্যান্ড ইউ ক্যান অলসো ইউজ ইট অ্যাজ আ মেকআপ ক্লেন্সার। জাস্ট তোমার ফেস থেকে যদি কোনো সানস্ক্রিনও থাকে, ধরো তুমি রেগুলার সানস্ক্রিন ব্যবহার করো, মেকআপ করতেছো না, তারপরেও তুমি এটা কিন্তু ক্লেন্সারের মতো আগে এক ধাপ ইউজ করবা। এক ধাপ ইউজ করে দেন তুমি কিন্তু হচ্ছে গিয়ে আরেক ধাপে ইয়ে করবা, এটাকে কি বলে, ফেস ওয়াশ হিসেবে ইউজ করবা। কথা ভুলে যাই মাঝে মাঝে। দেখো এই হচ্ছে একটা সমস্যা, ওয়াটারপ্রুফ মাস্কারা দিলে না এই যেরকম গুঁড়া গুঁড়া হয়ে উঠে আসে, মানে জিনিসটা মানে নর্মাল মাস্কারা কি সুন্দর মেল্ট হয়ে যায়, আর এটা হচ্ছে এরকম গুঁড়ার মতো উঠে আসে। আপু তুমি ন্যাচারালি অনেক সুন্দর, তোমার অনেক ভালো লাগে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবা আমার জন্য। একটু অসুস্থ ছিলাম, এই জন্য অনেকদিন প্রপারভাবে লাইফ টাইফ কিছু করতে পারি নাই। অ্যান্ড এখন যেটাকে আমরা ফেস ওয়াশ হিসেবে ইউজ করব। এখন জাস্ট এটা পানি দিয়ে দিব, দেখবা পুরো। আপু কালকে নাটক দেখতে পারি নাই, ঘুমায় গেছিলাম, এই জন্যই বললাম যে নাটক মিস করছি ভালো কথা, কিন্তু 20% ডিসকাউন্ট মিস করা যাবে না। আমি কালকে সব মিস করছি। আমি কালকে তাড়াতাড়ি ঘুমায় গিয়ে আমি হচ্ছে গিয়ে ইয়ে করছি, ভূমিকম্প হয়েছে এটাও টের পাই নাই, সত্যি কথা আল্লাহ মাফ করুক। অ্যান্ড ইয়েও টের পাই নাই, মানে নাটক ফাটক কিছুই আমি জানি না কি হয়েছে না হয়েছে। সকালবেলা ঘুম থেকে ওইটা আমাকে দেখি 3-4 জন মেসেজ পাঠিয়ে রাখছে, লাইভের লিঙ্ক টিঙ্ক শেয়ার করে রাখছে। একজন হচ্ছে রূপাঞ্জল আপু বলে, আপু বেটি তো মরে গেল এইভাবে করে, তুমি এদিকে কই। যাই হোক পরে শুনলাম যে এই কাহিনী। আচ্ছা এটা কিন্তু তোমার মাস্ট করতে হবে আপু, তুমি মেকআপ কোর্স ইনশাল্লাহ করাবো আপু খুব সুন। একটু গুছাই নেই সবকিছু, তারপরে তোমাকে অনেক ভালো লাগে, ইউ আর ভেরি সুইট পার্সন। যদিও আমি না কন্ট্রোভার্সি বা এই ধরনের কোনো ইস্যু নিয়ে কখনো কোনোদিনও কথা বলি নাই, তোমরা জানো। খুব একটা অভ্যাস না এগুলো নিয়ে আমার, খুব পোস্ট টোস্ট করার বা এই ধরনের ক্যাপশন ইউজ করার। মানে আমি না আজকে না পারলাম না, মানে আমার লাইফ আমি এরকম কিছু কখনো দেখি নাই। একটা মানুষ কত পারে, কত পারে।
ওয়েল আমি আবারও বলছি, এই ফেস ওয়াশটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড এবং হচ্ছে নিয়াসিনামাইড, যেটা একই সাথে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করার পাশাপাশি তোমার স্কিনে বাম্পস থাকলে, স্কিনে একনে পিম্পল থাকলে সেগুলোকে আস্তে আস্তে মেরে ফেলবে, মানে একদম নাই করে ফেলবে যেটাকে বলে, বা রিকভার করবে স্কিনটাকে ওই সিচুয়েশন থেকে, ব্রেকআউটস থাকলে। আর নিয়াসিনামাইড থাকাতে এটা তোমার স্কিনে যে সান ট্যান, ডার্ক স্পট, পিগমেন্টেশন, ব্রনের ছোট ছোট দাগ হয় সেগুলোকেও রিমুভ করবে। আমি ছিলাম কিন্তু পাকিস্তানি ড্রামা ফেসবুকে জানি, সকাল উঠে দেখি আহারে দেখছো, ভালো করছো ড্রামাটা, পাকিস্তানি ড্রামা দেখছো অ্যাটলিস্ট, এইসব ফালতু ড্রামা না দেখে। আমিও ভূমিকম্প টের পাইনি, আর নাটকও মিস, আহা মাকে জান্নাত তাসিনা, এই নাটক কালকে অনেকেই মিস করছে। বাই দ্য ওয়ে কালকে রাতে মানে প্রচুর ঠান্ডা পড়ছে এই জন্য। আচ্ছা শোনো, তোমাদেরকে আবার একটা নিউজ দিই, সেটা হচ্ছে তোমরা যারা লাকি 5 উইনার আমরা সিলেক্ট করব কিভাবে জানো, তোমরা যারা অর্ডার করবা এই ডিসকাউন্ট চলাকালীন 5 জন আমরা কিন্তু সিলেক্ট করে একটা গিফট হ্যাম্পার দিব লাকি 5 জনকে। হ্যাঁ, যারা লাকি তারা 5 জনের মধ্যে থেকে যে কোনো, মানে সবার মধ্যে থেকে যে কোনো 5 জনকে আমরা সিলেক্ট করে খুব সুন্দর করে গিফট হ্যাম্পার দিয়ে দিব। অ্যান্ড এটা ফেস ওয়াশটা যেহেতু 20% ডিসকাউন্টে আছে, আমি বলবো ট্রাই করে দেখো, নিয়ে নাও, ওয়ার্থ ইট। মানে আমি এত সহজে আমি তোমাদেরকে দেখাই, একটা পোস্ট দেখাবো যে আমি এই প্রোডাক্টগুলো কবে থেকে ইউজ করি। আমি কখনো মানে এমন হয় না যে খুব বেশি প্রোডাক্ট আমার স্কিন কেয়ারে রাখছি বা ইউজ করছি বা তোমাদেরকে দেখাইছি। আমার ক্ষেত্রে এই জিনিসটা তোমরা কখনোই দেখো নাই আমার মনে হয় আমার এত বছরের ক্যারিয়ারে, কারণ আমি খুব মিনিমাল একটা স্কিন কেয়ার রুটিন ফলো করি যেখানে খুব বেশি প্রোডাক্ট থাকবে না। আর আমি নিজেও বুঝতে পারবো, কারণ আমি নিজেই যখন স্কিনে এটা সেটা এক্সপেরিমেন্ট করতে যাই তখন আমার অনেক ঝামেলা হয়ে যায়। মানে স্কিন কেয়ারে বেশি প্রোডাক্ট ইউজ করতে গেলে আমার স্কিন অনেক সময় অনেক কিছু স্যুট করে না, তখন দেখা যায় একটু ঝামেলায় পড়ে যাই। তো যাই হোক, ঠোঁটের ব্ল্যাকহেড বলে ঠোঁটের ডেড সেলস গুলো রিমুভ করে ফেললাম। আসো না কেন, আসবো ইনশাল্লাহ খুব সুন। এসবে আমি নাই, আমি কিছুতেই পাইও না, আপনাকে ভালো লাগে তাই দেখি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আসলে এগুলোর মধ্যে পড়তে চাই না, বাট এই জিনিসটা আসলে অ্যাভয়েড না করেও পারতেছি না। একটা সময় খুব পছন্দের মানুষ ছিল, সবাই খুব পছন্দ করতো তাকে, খুব অ্যাপ্রিসিয়েট করতো, সেই জিনিসটা তার ধরে রাখা উচিত ছিল। যাই হোক, আল্লাহ তাকে সুবুদ্ধি দেখ, এটাই হচ্ছে আমরা চাই। আর উনি আমাদের যথেষ্ট সিনিয়র, আমরা ছোটরা তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এগুলো তো আসলে নতুন যারা নিউ কামার বা যারা নতুন আসতেছে এই প্ল্যাটফর্মে, তারা কি শিখতেছে তাই না, তারা হচ্ছে এগুলাই শিখবে, যে কন্ট্রোভার্সি, নাটক ফাটক, নেগেটিভ মার্কেটিং, এগুলো শিখবে। এগুলোর তো কোনো মানে নাই। দেখছো স্কিন লাল হয়ে গেছে এদিক দিয়ে, নাকে একটু লিপ বাম লাগে, হ্যাঁ ঠোঁটগুলো একদম কেমন হয়ে আছে। কানা হয়ে গেছি। তার স্টোরি শুনে অলওয়েজ এটা সবাই। আচ্ছা ওকে, ফেস ওয়াশটা তো দেখলাই। আমি যেটা বলবো, যেটা খুবই মাইল্ড এবং এমন ভাবে এটাকে তৈরি করা হয়েছে যেটা তোমার স্কিনে খুব নাইসলি স্যুট করবে, কারণ এটা খুবই মাইল্ড একটা প্রোডাক্ট, খুব নাইসলি জেন্টলি এটাকে তৈরি করা হয়েছে। এবং এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, এটা আমাদের মোটামুটি সব ধরনের স্কিনের জন্যই হেল্পফুল। একটু একটু করে তুমি ইউজ করা স্টার্ট করো, দেখবা স্কিন আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। ঠিক আছে, একটা স্কিন কেয়ার অধৈর্য হওয়া যাবে না। আমি কিনলাম সাথে সাথে রেজাল্ট দিয়ে দিবে, না দিলে ফালাই দিব, ইউজ করবো না 5 দিনের মধ্যে, এরকম ইন্টেনশন নিয়ে কখনোই কোনো স্কিন কেয়ার রুটিন ফলো করা উচিত না। আর সব থেকে বড় কথা, এই ফেস ওয়াশটা তুমি যেভাবে দেখলে, আমি একবার হচ্ছে মেকআপ ক্লিন করার জন্য দিলাম, আরেকবার দেখলা যে খুব সুন্দর ফেস ওয়াশের মতো, তারপরও স্কিনটা দেখো এই উইন্টারে আমাকে ড্রাই দেখায় না, মানে আমার স্কিন ড্রাই দেখায় না, স্কিন মাশাআল্লাহ অনেক স্মুথ দেখায়, অনেক বেশি স্মুথ দেখায়। কারণ হচ্ছে এটা এতটা জেন্টল যে তোমার স্কিনকে ওভার ড্রাই করবে না। একদম ফেস ওয়াশটা ইউজ করার সাথে সাথে মনে হয়, দেখবা কিছু কিছু ফেস ওয়াশ আছে ইউজ করার সাথে সাথে ফিল হয় যে আমি একটু সাথে সাথে ময়শ্চারাইজার দিই স্কিনে, বাট এটা ইউজ করলে তোমার এরকম ফিল হবে না। দো ইট হ্যাজ স্যালিসাইলিক অ্যাসিড ইন ইট, বাট স্টিল তোমাকে এটা এতটাই সফট অ্যান্ড স্মুথ স্কিন দিবে যে তোমার মনে হবে যে স্কিনটা অলরেডি অনেক নরিশড হয়ে আছে। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে আমার স্কিন কিন্তু ওভার ড্রাই লাগছে না। আপু শোনো না, মেকআপ লাইফ করলে ফাউন্ডেশনটা থেকে কত শেড ব্রাইট দিব বলবা? মেকআপ
করলে ফাউন্ডেশনটা ফেস থেকে কত শেড ব্রাইট দিব আপু, এটা ডিপেন্ড করে অবশ্যই তোমার স্কিনের ইয়ে অনুযায়ী, লাইক তোমার আন্ডারটোন অনুযায়ী। তুমি ওই আন্ডারটোনের ফাউন্ডেশন ওয়ার্ম হলে ওয়ার্ম দিবা, কুল হলে কুল টোনের দিবা, নিউট্রাল হলে নিউট্রাল দিবা, ঠিক আছে? আর ব্রাইট বলতে গেলে তুমি যদি তোমার যদি নেক এরিয়া ফেস থেকে বেশি ডার্কার থাকে, দেন তুমি হচ্ছে গিয়ে একটু চেষ্টা করবা নেকের সাথে ম্যাচ করে ফেস ওয়াশ ফাউন্ডেশনটা দেওয়ার, যদি তুমি নেকটা অ্যাভয়েড করতে চাও। আর যদি তোমার ফিল হয় যে না আমি একটু ব্রাইট বেজই পছন্দ করি সবসময়, আমার একটু ব্রাইটই ভালো লাগে, বা আমার ফেসে সব ধরনের ফাউন্ডেশন একটু অক্সিডাইজ করছে, তাহলে আমি বলবো তুমি তোমার স্কিন আন্ডারটোনের সাথে ম্যাচ রেখে তোমার শেড থেকে এক শেড ব্রাইট ফাউন্ডেশনটা ইউজ করো। আচ্ছা আপু, আমার শ্যামলা স্কিন, সুইস বিউটির কোন শেডটা ফাউন্ডেশন ইউজ করবো, 2 নাকি 3? আপু তুমি যদি একটু ব্রাইট বেস চাও সেক্ষেত্রে 2 ইউজ করো, আর যদি চাও যে না বেশি ব্রাইট চাচ্ছি না সেক্ষেত্রে 3 বা 4, হ্যাঁ 3 বা 4 ইউজ করো। তো এইটা হচ্ছে ফেস ওয়াশের রেজাল্ট। অ্যান্ড আমি আপাতত টোনারটা ইউজ করছি না, বিকজ হচ্ছে আমি টোনারটা অলরেডি একটা ইউজ করা হয়েছিল আমার, সো এখন আপাতত করছি না। টোনারটার উপকারিতা অবশ্যই আছে। টোনারটা যেটা, এটা হচ্ছে সপ্তাহে 1 দিন বা 2 দিন তুমি ব্যবহার করতে পারবে। ওদের যে টোনারটা সেম দেখতে, টোনারটা হচ্ছে 1 দিন বা 2 দিন ব্যবহার করতে পারবে। এবং টোনারটার কাজ কি? টোনারটার কাজ হচ্ছে স্কিনটাকে, যারা কেমিক্যাল এক্সফোলিয়েশন পছন্দ করো, লাইক যারা হচ্ছে স্ক্রাবিং করতে চাচ্ছ বাট তোমার ফেসের দানা দানা স্ক্রাব স্যুট করে না, তাদের জন্য অবশ্যই কিন্তু এক্সফোলিয়েশনটা দরকার, কেমিক্যাল এক্সফোলিয়েশন। সো সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে ওদের এই টোনারটা ইউজ করতে হবে, সপ্তাহে 2 দিন ব্যবহার করবা। টোনারটা যেটা করবে তোমার ডেড সেলস রিমুভ করবে, হোয়াইট হেয়ারস ব্ল্যাক হেয়ারস রিমুভ করবে, এবং স্কিনটাকে স্মুথ গ্লোই সফট অ্যান্ড অলসো ব্রাইট করতে সাহায্য করবে, ঠিক আছে? এটা হচ্ছে টোনারটার কাজ। টোনারটারও প্রাইস আমি বলে দিচ্ছি, 20% ডিসকাউন্টে আমাদের টোনারটার প্রাইস যাচ্ছে কত দেখলাম, 1295 টাকা, ঠিক আছে? আর ফেস ওয়াশটার প্রাইস যাচ্ছে 1280 টাকা করে। আর ক্রিমটা ভাই এখন তোমাদেরকে আমি লিজিট মানে স্কিনে, আমার এখন তো চেঞ্জ দেখতেছো যে ফেস ওয়াশটা দিয়ে ফেস, আমার কাছে কি মনে হয় জানো, ইদানিং মেকআপ টেকআপ যাই করি না কেন, যখন মেকআপটা ফেস থেকে সরাই ফেলি, মাশাআল্লাহ এটা বলতে হয় যে মেকআপ ছাড়া আমার স্কিনটা আমাকে খুব আরো বেশি কনফিডেন্ট ফিল করে। আমার ভালো লাগে যে মনে হয় যে মেকআপের থেকে আমার বেয়ার স্কিনটাই বেশি সুন্দর, এরকম ফিল হয় আমার। তো এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে সবাই আমরা চাই যে মেকআপ লাগবে না, এমনি এই বেয়ার স্কিনেই যাতে আমরা একটু হালকা পাতলা লিপস্টিক একটু মাস্কারা দিয়ে সবসময় মানে বাইরে টেরে যেতে পারি, ওইটুকু কনফিডেন্স আমরা সবাই কিন্তু চাই যে স্কিনটা আল্লাহ অতটুকু ক্লিয়ার রাখুক, তাই না? আপু স্নেইলের পিম্পল হচ্ছে, কি করবো? ওইটা ইউজ করো না তাহলে, ওটা ইউজ করো না, স্যুট করছে না হয়তো। আপু অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, সফট ভাইব দিচ্ছে, এক্স্যাক্টলি অনেক সুন্দর সফট সফট হয়ে যায় স্কিনটা। এখন এই যে এই ময়শ্চারাইজারটা, এটা ময়শ্চারাইজার প্লাস ক্রিম দুইটাই বলতে পারো। এটা হচ্ছে ট্রুস বিউটির TLC ব্রাইটেনিং ক্রিম, ঠিক আছে? এক কথা এটা স্কিনটাকে ব্রাইটেন আপ করতে হেল্প করবে, কারণ এটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার লোটাস এক্সট্রাক্ট, তারপর ভিটামিন ই, আর হচ্ছে গিয়ে তোমার কি যেন বলে, নিয়াসিনামাইড। হ্যাঁ, সো এইটা যেটা করে স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনটা অনেক বেশি স্মুথ, হেলদি অ্যান্ড হচ্ছে সফট লাগে, অনেক হাইড্রেটেড লাগে দেখতে। একদম এক্স্যাক্টলি তোমরা যেটা বলো না যে আপু গ্লাস স্কিন লাগবে, গ্লাস স্কিন, একদম এক্স্যাক্ট একটা গ্লাস স্কিন মানে লুক নিয়ে আসে স্কিনের মধ্যে। এটা এত সুন্দরভাবে তোমার স্কিনে স্যুট করে যাবে। রেগুলার এটা ইউজ করবা, রাতের বেলা করে রেগুলার এটা ইউজ করতে পারো। খুবই মানে কি বলবো, এটা হাইড্রেটিং, একদমই হাইড্রেটিং স্কিন, এটা এত ভালোভাবে অ্যাবজর্ব করে। আমার এটা অনেক ফেভারিট, মানে যদি বলো ট্রুস থেকে আমার বেস্ট পারচেস হচ্ছে এই দুটো প্রোডাক্ট। আমার নিজের আমার দুইটা প্রোডাক্ট এত ভালো লাগে, বিশেষ করে এই ক্রিমটা তো মাস্ট হ্যাভ। না দিলে ফেস থেকে চামড়া উঠে, আবার না দিলে ফেস থেকে চামড়া উঠে। আর দিলে কি হয় আপু? দিলে হচ্ছে পিম্পল হচ্ছে। তুমি তাহলে একটা কাজ করো, একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার লাগাও, একদম বেস্ট একটা হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করো আপু। যতদিন রাশটা কি লং লাস্টিং থাকে, লং লাস্টিং থাকে লিপস্টিক না দিয়ে ইউজ করার মতো? হ্যাঁ ইউজ করতে পারবা। আমি হচ্ছে লিপ বামটা ইউজ করি। লিপ বামের কথা বলছো তো না? আমি ওয়াটারমেলন লিপ বামটা ইউজ করি, এটা অনেক লং লাস্ট করে, একদম টিন্টেড একটা ইফেক্ট দেয়। আমি ইউজ করি এটা অনেকদিন ধরে, এই যে আমি ইউজ করে দেখাই। দেখো এরকম একটা টিন্টেড ইফেক্ট দেয়।
আর ওয়াটারমেলন একটা স্মেল আসে। ওয়েল, আমি যেটা বলছিলাম যে 20% ডিসকাউন্টে হচ্ছে তোমার ক্রিমটার অফার প্রাইস আসবে 1320 টাকা। হ্যাঁ, এই যে লিপ বামটা দিছি কিন্তু খাদিজা আপু, লিপ বামটাই দিছি। এটা আমার মানে বেস্ট পারচেস ফ্রম মাই ট্রুস বিউটি। সো এটা আমার এত ভালো লাগে কেন, আমি ফেসের একটা পাশে ইউজ করব, দেন তোমাদেরকে তোমরা নিজেরাই বলবা। মানে স্লিপিং মাস্ক যেরকম রাতের বেলা অ্যাপ্লাই করে ঘুমাবা, যখন দেখবা সকালবেলা উঠার পর স্কিনটা একদম সফট ব্রাইট হয়ে গেছে, এটা সেম কাজটা করে। এটা তোমরা রাতে দিনে দুইভাবে ইউজ করতে পারবা, বাট আমি মোস্টলি হচ্ছে রাতের বেলা ইউজ করতে পছন্দ করি এটাকে, বিকজ এটা সুপার হাইড্রেটিং অ্যান্ড এটা অল টাইপ স্কিনেই স্যুট করবে এমন একটা ময়শ্চারাইজার বা ক্রিম। এটা এক কথায় ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্ট এটার মধ্যে আছে, যার কারণে তুমি এটা ইউজ করলে ভালো একটা রেজাল্ট দেখতে পারবা। ঠিক আছে, এই যে দেখো আবার দুইটা বাম্পস আসছে স্কিনে। এই যে মানে এত স্মুথ ফিল হয়, এটা এত স্মুথ ফিল হয় স্কিনে, আর এত সুন্দরভাবে এটা স্কিন অ্যাবজর্ব করে ফেলে। খুবই ফেভারিট আমার এই ক্রিমটা। সো নাও আমি এই পাশে ইউজ করতেছি। আপুর স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ, আইরিশ মায়া আপু, আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন। সুবহানা রোশনি, হ্যালো। এই ময়শ্চারাইজারটা এটা তোমরা একটা ইউজ করলেই চেঞ্জটা বুঝতে পারবা। মানে কিছু প্রোডাক্ট ইভেন অলসো তোমরা এটা চাইলে যাদের অনেক বেশি মানে হাত হচ্ছে অনেক বেশি ড্রাই, লাইক তোমার স্কিনটা অনেক বেশি ড্রাই। হ্যাঁ, আমি মেহেদি দেওয়ার পর একটা জিনিস হয় আমার, আমি জানি না কার কার এরকম হয়, সেটা অর্গ্যানিক মেহেদি হোক, হালাল হোক, যা কিছু হোক না কেন, যত ভালো ব্র্যান্ডের মেহেদি হোক না কেন ভাই, আফটার মানে যখন এটা হচ্ছে চলে যায় এইরকম ছোট ছোট র্যাশ হয়। সো আমি র্যাশটার মধ্যে ইউজ করছি একটু আগে, তো এটা স্কিনটাকে অনেক মানে একটু ইচিং হয়, এটা অ্যাপ্লাই করার পরে আমার মনে হয় যে ইচিংটাও কম হয়। সো আমি কয়েকদিন ধরে আবার হচ্ছে এটা হাতের মধ্যে একটু একটু করে অ্যাপ্লাই করতেছি। এই যে দেখো, এই যে র্যাশগুলোর কারণে, তো আমি এখানে একটু অ্যাপ্লাই করে রাখবো একটু পরপর। লাভ রেডি, থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে দেখো, আমি জানি না কেন আমার স্কিনের মানে গলা ফেস থেকে আমার হাত দুইটা, আমার পাও অনেক ব্রাইট মাশাআল্লাহ, বাট আমার হাত দুইটা অনেক ট্যান। এটা মানে পুরাই জাতা। এটা যখন থেকে আমি কলেজে ভর্তি হয়েছি, কলেজে ভর্তি হওয়ার পর থেকে আমার হাতগুলোর কালার পুরো জ্বলে গেছে, মানে এই কালার কোনোভাবে আর রিটার্ন করতেছে না। আগে হাতগুলো অনেক ব্রাইট ছিল ফেসের মতো। And look at my skin and the glow. কাপড়ে লিপ বাম ইউজ করে দেখাইতে গিয়ে এদিক ওদিক লাগাই ফেলছি লিপ বাম। সো এই হচ্ছে আমার স্কিন, যেটা হচ্ছে এই ক্রিমটা 1320 টাকা। আর এখন যদি তোমরা চাও কম্বো অফারে পারচেস করতে, কম্বো অফারে তোমার কিন্তু অফার তিনটা প্রোডাক্টের প্রাইস পড়বে 3700 টাকা, 3700 টাকা, মানে আরো কিছু ডিসকাউন্ট তুমি পাচ্ছ। অয়েলি স্কিনে উইন্টারে কোন ফাউন্ডেশনটা ভালো হবে? অয়েলি স্কিনে উইন্টারে আপু, উইন্টারে তোমার স্কিনটা কি টাইপের থাকে, মানে একটু কি কম্বিনেশন একটু ড্রাই টাইপের হয়ে যায়, সেক্ষেত্রে তুমি সুইস বিউটিটা ট্রাই করতে পারো। আমি মিস করেছি আশা আক্তার আপু, আহারে সমস্যা নাই। কালকে এপিসোড দেখছো না আপু? হ্যাঁ, ঘুম থেকে উঠে সকালবেলাই দেখছি আসলে। এন্ড ওইটা নিতে নিতেও আমার ব্রেনে অনেক সময় লেগে গেছে যে ভাই এগুলা কি হইতেছে, এগুলা কি ছিল। যাই হোক, আমার আইব্রোগুলা পচা, একদম নাই বললেই চলে না। সো এইটা যেটা করে, এটা স্কিনের মধ্যে তোমার কোলাজেন বুস্ট করতে হেল্প করে, স্কিনের যে ডার্ক স্পটগুলো আছে ওগুলোকে ফেড করতে হেল্প করে, এবং স্কিনটাকে গ্র্যাজুয়ালি ইউজ করতে করতে দেখবা চেঞ্জটা, তুমি আস্তে আস্তে দেখবা স্কিন সফট হচ্ছে, স্মুথ হচ্ছে, নরিশ হচ্ছে, অ্যান্ড অলসো তোমার ফেসটা খুব গ্লোই একটা লুক আসবে, এবং স্কিনটা কিন্তু ব্রাইট হবে। সব থেকে মেইন পার্টি হচ্ছে এটা, যে স্কিনে যখন দাগগুলো থাকবে তখন স্কিনটা কিন্তু অটোমেটিক্যালি অনেক বেশি ব্রাইট দেখাবে। সো স্কিনটা এটা অনেক বেশি ব্রাইটও করতে হেল্প করে। তো যাই হোক, আমাদের 20% ডিসকাউন্টের কথা তো বলেই দিলাম। নাটক মিস করো, ভূমিকম্প মিস করো, কোনো প্রবলেম নাই, বাট আমাদের 20% ট্রুস বিউটিতে ডিসকাউন্টটা কেউ মিস করো না। আর স্কিন কেয়ারে একটু এফোর্ট দিতে হয়, একটু ধৈর্য রাখতে হয়, দেখবা যে তাহলে স্কিন কেয়ারটা সুন্দর করে তুমি আস্তে আস্তে দেখবা যে স্কিন কেয়ারটা তোমাকে স্যুট করতেছে। হ্যাঁ,
এন্ড আমার সাজেশনে এটা কিন্তু অনেকেই পারচেস করেছো, আমার মনে হয় সবাই মোটামুটি ভালো রেজাল্টই পাইছে। আর আমি বারবার বলছি ট্রুথ বিউটি এমন একটা ব্র্যান্ড যেটা হচ্ছে কোরিয়ান টেকনোলজিতে তৈরি করা হয়েছে ফর এশিয়ান স্কিন, মানে বেস্ট ফর এশিয়ান স্কিন। কোরিয়ানদের ত্বক এবং আমাদের ত্বক কিন্তু আলাদা, এশিয়ানদের, আমাদের যাদের বাঙালি আমরা আছি, সো আমাদের সবার স্কিনই আলাদা। আপু জানো আমি প্রোডাক্ট কি দেখবো, অ্যাকচুয়ালি কিছু কিছু পার্সন থাকে যাদের দেখলেই ভালো লাগে, যেমন তুমি, তোমাকে দেখলে তোমার কথা শুনলে আমার মন ভালো হয়ে যায়। মাফিজানা তাসিন আপু অনেক অনেক ভালোবাসা আপু, অনেক ভালোবাসা। এত সুন্দর একটা মানে এই জিনিসটা যাতে ধরে রাখতে পারি সবসময়, এই জায়গাটা যদি ধরে রাখতে পারি। আমার আসলে কখনোই ইচ্ছা করে না যে আমি অনেক বেশি ফেমাস হয়ে যাই, অনেক বেশি ফ্যান ফলোয়ার হয়ে যাক, আমাকে পুরো বাংলাদেশের সবাই চিনুক, এরকম আমার কখনোই ভালো লাগে না। বাট স্পেসিফিক কিছু পার্সন আছে যারা আমাকে সত্যিকার অর্থে খুব বেশি পছন্দ করে এবং আমার লাইভগুলো দেখে এবং অনেক আগে থেকে আমার সাথে আছে। আর তারা আসলে আমাকে ভালোবেসে আমার লাইভ সেশনগুলো অলওয়েজ জয়েন করে বা আমার সাথে আড্ডা দিতে আসে, যেটা আসলে আমার জন্য অনেক কিছু। কারণ এত এত মানুষের ভালোবাসা, হেট পাওয়ার থেকে কিছু স্পেসিফিক মানুষ থেকে অ্যাপ্রিসিয়েশন পাওয়া ইজ মাচ মোর বেটার। থেকে গালে অয়েলি হয়ে থাকে। লামিসা রশনি আপু তুমি সুইস বিউটির ফাউন্ডেশনটা ট্রাই করে দেখো আপু। তুমি কি রেগুলার ইউজ করো? হ্যাঁ রেগুলার ইউজ করি, বাট একটু গ্যাপে গ্যাপে ইউজ করি। এখন আপাতত লাগতেছে না, যেহেতু দেখতেই পারতেছো, এই জন্য এখন একটু গ্যাপে গ্যাপে ইউজ করি। গ্যাপে গ্যাপে বলতে কিছুদিন পর পর, 2 দিন 3 দিন পর পর ইউজ করতেছি আপাতত, কারণ তখন স্কিনের অবস্থা খুবই বাজে ছিল, ভয়ঙ্কর ছিল। এখন আবার উইন্টার চলে আসছে তো, এখন আপাতত আমি গ্যাপে গ্যাপে ইউজ করতেছি। আর আমি আমার ফেসে এই প্রোডাক্টগুলো অনেক আগে থেকে আমি আমি যদি পোস্টে চলে যাই, আমার প্রথম পারচেস ছিল ট্রুথ বিউটি অনেক আগে। একটু দেখাই দাঁড়াও তোমাদেরকে কত সালে। যদি খুঁজে পাই পোস্টটা অবশ্যই আমি শেয়ার করতাম তোমাদেরকে। মনে হয় 22, 23, হ্যাঁ এই যে দেখো, দেখছো তখন থেকে এই যে পোস্টটা, এটা আমি নিজেই থেকে পারচেস করে পোস্টটা করেছিলাম। এই পোস্টটা তখন আমি টোনারটাও ইউজ করতাম, এই যে আমার টোনার। সো কত চেঞ্জ তাই না, ফেস কেমন যেন, মানে তখন একটু মোটাও ছিলাম অবশ্য। এই যে সুভানা রশনি আপু অনেক অনেক ভালোবাসা। আয়েশা আক্তার আপু লাস্ট একটা মেকআপ লাইভ করছি, তুমি মনে হয় জয়েন করতে পারো নাই। হ্যাঁ ইনশাল্লাহ এর মধ্যে আবার চলে আসবো মেকআপ লাইভ। অ্যান্ড লুক এট মাই স্কিন। সেইটার জন্যই বললাম যে জীবনের যত সিরিয়াস মোমেন্ট হোক না কেন, তোমাকে আর ফিল্টার ইউজ করতে হবে না যদি তুমি আমাদের ট্রুথ বিউটির প্রোডাক্টগুলো ইউজ করো। আজকের লাইভটা তাহলে এখানে শেষ করছি। সবাই হচ্ছে গিয়ে ট্রুথ বিউটি থেকে প্রোডাক্টগুলো পারচেস করে নিও, 20% ডিসকাউন্ট চলাকালীনই নিও। আর এতে করে যেটা হবে, 5 জনের মধ্যে থেকে সবার মধ্যে থেকে 5 জনকে সিলেক্ট করে আমরা কিন্তু গিফট হ্যাম্পার দিব। লাকি 5 উইনার হচ্ছে আপনারা কিন্তু গিফট হ্যাম্পার পেয়ে যাচ্ছেন। তো আজকে লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।